একটা পেপার আর পেন নিন বা মোবাইলের ক্যালকুলেটরটা খুলুন। আমি আপনাকে একটা সিম্পল ক্যালকুলেশন করতে বলবো। সবাই বলে টাকা জমানো খুব কঠিন, কিন্তু কতটা কঠিন সেটাই এখন বুঝতে পারবেন। লাস্ট 1 বছরে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা লিখুন। ধরুন মাসে 30,000 টাকা ইনকাম হলে বছরে আপনি আর্ন করেছেন প্রায় 3,60,000 টাকা। এবার চেক করুন ওই 3,60,000 টাকার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, মাত্র 5,000 না 10,000? তাহলে বাকি 3.5 লাখ টাকা গেল কোথায়? 1 বছর ধরে প্রচুর পরিশ্রম করার পরও যদি আপনার হাতে কিছুই না থাকে, তাহলে আপনার প্রবলেম ইনকামে নয়, প্রবলেম আছে আপনার সিস্টেমে। আজ আমরা দেখব কিভাবে মিডিল ক্লাস লুপ থেকে বেরিয়ে আপনি আপনার প্রথম 1 লাখ টাকা জমাবেন। হ্যালো এভরিওয়ান, আই এম কিংশুক ফ্রম ফিনোস্পেস। আমাদের সবার লাইফের স্টোরি প্রায় একই। 1 তারিখে স্যালারি ক্রেডিট হওয়ার খুশি, 3 তারিখে রেন্ট আর ইএমআই পেমেন্ট, 7 তারিখ ইলেকট্রিক বা ফোনের বিল, দেন 15 তারিখ গ্রোসারি আর কিছু শপিং, আর 20 তারিখ আসতে না আসতেই আমাদেরকে অ্যাকাউন্ট চেক করতে হয় যে অ্যাকাউন্টে টাকা আছে তো। তাহলে মাসের শেষে আমাদের সেভিংস জিরো। আর এটাই হলো সেই ইনভিজিবল ট্র্যাপ যেখানে আমরা সবাই ফেঁসে আছি। এটা আপনার ফল্ট নয়, কারণ আমাদেরকে আর্ন করতে তো শেখানো হয়েছে, কিন্তু ওটা ম্যানেজ করার কোনো ম্যানুয়াল দেওয়া হয়নি। আজ আমরা সেই ম্যানুয়ালটা তৈরি করার চেষ্টা করব নিজেদের জন্য। পুরো প্রসেসে যাওয়ার আগে আমাদেরকে 3টে ইনভিজিবল শত্রুকে চিনতে হবে। এনিমি নাম্বার 1, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন সাইলেন্টলি বছরে 6% করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে। আজ যে জিনিসটা কিনতে 1000 টাকা লাগে, 10 বছর পর সেটা কিনতে আপনাকে 1600 টাকা পে করতে হবে। যদিও ইনফ্লেশনের পার্সেন্টেজ ওভারঅল 6% ধরা হয়, বাট অনেক ক্ষেত্রেই ইনফ্লেশন এর থেকে অনেক বেশি হয়। যারা রেগুলার বাজার করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে আগে 500 টাকাতে ব্যাগ ভর্তি করে বাজার আনতেন, আর এখন কিছু সবজি কিনলে আপনার 500 টাকা শেষ হয়ে যায়। আপনি যদি ম্যাক্সিমাম টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখেন, তাহলে আপনি আসলেই লস করছেন। ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু অটোমেটিক কমিয়ে দিচ্ছে। এনিমি নাম্বার 2, অ্যাসেট ভার্সেস লাইবিলিটি। আমরা অনেক সময় ঠিকভাবে বুঝতেই পারি না যে কোনটা অ্যাসেট আর কোনটা লাইবিলিটি। একদম সিম্পলভাবে বললে, যেটা আপনার পকেট থেকে টাকা বের করে সেটা আপনার কাছে লাইবিলিটি, আর যেটা আপনার পকেটে টাকা আনে বা ফিউচারে ইনকাম জেনারেট করতে হেল্প করে সেটা আপনার কাছে অ্যাসেট। আইফোন, কার এগুলো প্রায় বেশিরভাগ মানুষের কাছেই লাইবিলিটি হয়ে থাকে, তবে সব ক্ষেত্রে নয়, কারণ এগুলো যদি আপনার ইনকাম বাড়াতে হেল্প করে তাহলে এই জিনিসগুলিও আপনার কাছে অ্যাসেট। আর এসআইপি, ইনভেস্টমেন্ট, স্টকস, গোল্ড, রিয়েল এস্টেট এগুলো হচ্ছে আপনার কাছে পিওর অ্যাসেট। অ্যাসেট আর লাইবিলিটি নিয়ে আমরা আলাদা একটা ডিটেল ভিডিও নিয়ে আসব, যাতে আপনি এটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারেন। মিডিল ক্লাস ট্র্যাপ হলো সবার আগে আমরা লাইফস্টাইল আপগ্রেড করে ফেলি, অ্যাসেট বানানোর দিকে ফোকাস করি না। এনিমি নাম্বার 3, রং সেভিংস হ্যাবিট। আমরা ভাবি প্রথমে ইনকাম আসার পরে যা যা এক্সপেন্স আছে আমরা সেটা করব, তারপর যা বেঁচে থাকবে সেটা দিয়ে সেভিংস করব। কিন্তু আসলে ইকুয়েশনটা হবে একটু উল্টো। ইনকামের পর আপনাকে সেভিংসের জন্য একটা পার্সেন্টেজ ফিক্স রাখতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা দিয়ে আপনাকে এক্সপেন্স ম্যানেজ করতে হবে। এরপর আমরা দেখব আপনার প্রথম 1 লাখ টাকা জমানোর স্টেপ বাই স্টেপ প্রসেস। স্টেপ নাম্বার 1, লক দ্য সার্ভাইভাল বাফার বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। ইমার্জেন্সি ফান্ডের টার্গেট থাকবে আপনার 6 মাসের খরচা আলাদা করে রাখা। স্যালারি আসার সাথে সাথে 20% টাকা আলাদা অ্যাকাউন্টে শিফট করুন। চলুন একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরুন আপনার স্যালারি 30,000, তাহলে তার 20% আপনাকে সেভ করতে হবে। তার মানে হলো 6,000 পার মান্থ আপনাকে সেভ করতে হবে। তাহলে আপনার 1 বছরের সেভিংস হবে 72,000 টাকা। স্টেপ নাম্বার 2, স্টার্ট স্মল এসআইপি ইমিডিয়েটলি। ইমার্জেন্সি ফান্ডের টার্গেট সেট করার সাথে সাথে ছোট্ট একটা এসআইপি স্টার্ট করুন। তারপর আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড যত বেশি জমা হতে শুরু করবে, এসআইপির অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়াতে শুরু করুন। মার্কেটের পারফেক্ট টাইমের জন্য ওয়েট করবেন না। কম্পাউন্ডিং এর আসল ম্যাজিকই হলো টাইম। মানে আপনি আপনার ইনভেস্টমেন্টকে যতদিন টাইম দেবেন, ঠিক সেরকমভাবে আপনি রিটার্ন পাওয়ার আশা রাখতে পারেন। স্টেপ নাম্বার 3, ইনকাম আপগ্রেড প্লাস লিকেজ কন্ট্রোল। সেভিং শুধুমাত্র খরচা কমালেই হয় না, ইনকামও একটু বাড়ানোর চেষ্টা করতে হয়। নিজেকে একবার জিজ্ঞাসা করুন তো, টিউশন, ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল আপগ্রেড করে আপনি কি মাসে মাত্র 3,000 টাকা ইনকাম করতে পারবেন? যদি আপনি 3,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন, আর ওটা যদি আপনি এসআইপিতে অ্যাড করে দেন, তাহলে আপনি 1 বছরের মধ্যেই আপনার ইমার্জেন্সি ফান্ড আর মিউচুয়াল ফান্ড মিলে 1 লাখের মার্ক ইজিলি ক্রস করে যাবেন। 1 লাখ টাকা জমানোর প্রসেসটা আপনি আশা করি বুঝতে পেরেছেন, বাট আপনি কিছু শুরু না করলে কিছুই হবে না। তাই আপনার সিস্টেমকে চেঞ্জ করার জন্য আমি 7 দিনে কিছু কাজ করতে বলবো। তাই এবার কাজ শুরু করুন এই 7 দিনেই। প্রথম দিনে আপনি আগের মাসের এক্সপেন্সটা একটু চেক করুন, দেখুন কোথায় কি খরচা হচ্ছে। দ্বিতীয় দিনে একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলে নিন, যেখানে আপনি ইমার্জেন্সি ফান্ডটা রাখবেন, আর ওই অ্যাকাউন্ট থেকে আপনার ইনভেস্টমেন্ট শুরু করুন। তৃতীয় দিনে স্যালারি অ্যাকাউন্ট থেকে ওই নতুন অ্যাকাউন্টে অটো ট্রান্সফার সেট করুন, যাতে আপনার স্যালারি আসার পরেই 20% টাকা ওই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। চতুর্থ নম্বর দিনে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কতটা আছে সেটা চেক করুন। যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেটা আগে করিয়ে নিন।
তা না হলে সাডেন কোনো বড় মেডিকেল খরচা এলেই আপনার এই 1 লাখের স্বপ্ন বৃথা হয়ে যাবে। ডে 5-এ আপনি কিছু মিউচুয়াল ফান্ড রিসার্চ করুন। যদি আপনার প্র্যাকটিক্যাল এক্সিকিউশনে হেল্প চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ডে 6-এ একটা ছোট্ট এসআইপি সেট করে দিন। ডে 7-এ একবার রিভিউ করে দেখে নিন যে আপনি সব ঠিকঠাক করলেন কিনা। এগুলো কমপ্লিট করতে পারলে অল দ্য বেস্ট, আপনার প্রথম 1 লাখ টাকা জমানোর সিস্টেম সেট হয়ে গেছে। আমরা অনেকেই ভাবি যে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুবই খারাপ, বাট আসল প্রবলেম হলো আমরা কোনো স্ট্রাকচারকে ফলো করি না, যার ফলে আমরা ফাইন্যান্সিয়ালি কোনোদিন স্টেবল জায়গায় পৌঁছাতেই পারি না। এখানে অনেকেই ভাবতে পারেন যে 1 লাখ টাকা জমিয়ে আর কি বা হবে, কিন্তু এই 1 লাখ টাকা শুধুমাত্র একটা অ্যামাউন্ট নয়, এটা একটা প্রুফ যে আপনি নিজের ফিউচারকে প্রোটেক্ট করতে পারবেন। এরপর আপনি একটা সার্ভাইভাল মোড থেকে স্টেবল মোডে যেতে পারবেন, তারপরে আপনি স্টেবিলিটি থেকে গ্রোথ ফেজে পৌঁছাতে পারবেন। আজ আপনি প্রথম 1 লাখ টাকা জমানো স্ট্রাকচারটা পেলেন, কিন্তু যখন 1 লাখ হয়ে যাবে সেই টাকাটা দিয়ে আপনি কি করবেন, তারপর 10 লাখ টাকায় আমরা কিভাবে পৌঁছাবো সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। টাকা ইনকাম করাটা অতটা ইজি নয়, কিন্তু সিস্টেম থাকলে ওয়েলথ বিল্ড করা পসিবল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর ফিনোস্পেসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে ফাইন্যান্সিয়ালি স্মার্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।